হাতে চায়ের কাপ, বিস্কিট, আর আমার ডান দিকে হচ্ছে হলো সমুদ্র। ডেডলি কম্বিনেশন, অসাধারণ। পুলে আমরা নেমে গেছি আর অনেক কষ্টে ম্যাডামকে নামিয়েছি, বলছিল ভয় পাচ্ছে। আর এইখানে আছে আমাদের মকটেল কাউন্টার, মানে পুলে তোমরা এখান থেকে মকটেল নিয়ে এনজয় করতে পারো। এই ছাদ থেকে ভিউটা দেখো, অসাধারণ অসাধারণ। Hey everyone, welcome back to the channel, to our new vlog. থাম্বনেল আর টাইটেল থেকে তো বুঝেই গেছো আমরা পুরী যাচ্ছি। আর তোমরা তো অবাক হয়ে যাচ্ছ যে এত গরম আমরা পুরী কেন যাচ্ছি। অ্যাকচুয়ালি এই প্ল্যানটা আজ থেকে 2 মাস আগে হয়েছিল, তখন জানতাম না এখন এত গরম পড়বে, তাই এখন আর এসব বলে লাভ নেই। জগন্নাথ যখন ডাকবে তখনই যেতে হবে। বাকি আমরা আজকে শালিমার পুরী সুপারফাস্ট এক্সপ্রেসে যাচ্ছি। লাস্ট টাইম যখন মায়ের সাথে গেছিলাম, যেটা আমার বিয়ের কার্ড দিতে, তখন আমরা এই ট্রেনটাতেই গেছিলাম। আর এই ট্রেনটা ছাড়ছে হচ্ছিল 8:35 শালিমার স্টেশন থেকে। এখন বাজে 6:45, গাড়ি বুক করে দিয়েছি, আসলেই বেরোবো। আর এই যে আমাদের গাড়ি এসে দাঁড়িয়েও আছে। বসে গেছি গাড়িতে, আর আমাদের 8:45 ট্রেন, তো এখন 7টা বাজে। আমার একটু টেনশন হচ্ছে, আমার তো একটু বেশি টেনশন হয়, স্পেশালি ট্রাভেল করার সময় মনে হয় যদি মিস হয়ে যায়। বাট আশা করছি পৌঁছে যাবো 1 ঘন্টার মধ্যে, তারপরেও আরও 45 মিনিটস হাতে থাকবে। আমি ফার্স্ট টাইম শালিমার স্টেশনে যাচ্ছি, তো দেখি স্টেশনটা কীরকম। আর হাওড়া থেকে বোধহয় একটু দূর, তাই জন্য টাইমটাও একটু বেশি লাগবে। আর পুরী যাওয়ার জন্য সবসময় খুব এক্সাইটেড। পুরী আমি যাচ্ছি প্রায় 13 বছর বাদে। লাস্ট গেছিলাম 2011-তে, অনেক ছোট ছিলাম তখন, বাবার সাথে গেছিলাম। তো সেটার একরকম স্মৃতি, আর এখন বিয়ের পরে আর অন্য রকমের স্মৃতি হবে। তো দেখা যাক, আশা করছি খুব ভালোভাবে এনজয় করবো আমরা ট্রিপটা। দেবরূপার চা খাওয়া কমপ্লিট, এবার আমরা এগোচ্ছি আমাদের কোচের দিকে। বাট তার আগে এই বাঙালির দীপুদা, এটা কিন্তু একটা বিশাল বড় জিনিস বাঙালিদের কাছে, মানে দীঘা, দার্জিলিং আর পুরী। তো আমাদের এই ব্লগিং চ্যানেলটা স্টার্টই হয়েছিল দীঘা দিয়ে। দার্জিলিংও আমরা গেছি, বাট সেটা আমরা ব্লগ করতে পারিনি। আশা আছে নেক্সট যদি কোনোবার যাই তখন ব্লগ করবো। সিকিমের ব্লগ আছে, মানে গ্যাংটক সিকিমের। পুরীটা বাকি ছিল একসাথে যাওয়া, সেটাও কমপ্লিট হয়ে যাচ্ছে। আর আমাদের দীপুদা মিশন কমপ্লিট হলো আজকে। তো আশা করি ব্লগগুলো খুব ইন্টারেস্টিং লাগবে তোমাদের। তো চলো এবার ওঠা যাক, অনেকটা হাঁটতে হবে। উঠে গেছি ট্রেনে, পুরো ঘেমে গেছিলাম একদম। আমরা একটু ঘাবড়ে গেছিলাম, কারণ কি ট্রেনটা না, যেহেতু মানে প্ল্যাটফর্ম ট্রেনটা না, অ্যাকচুয়ালি প্ল্যাটফর্মটা একটু টার্ন নিয়েছে। তো আমাদের যে কোচটা, আমাদের হচ্ছে B6, তো B6 কোচটা যেহেতু ট্রেনটা এরকম টার্ন নিয়েছে মানে অ্যাকর্ডিং টু দ্য প্ল্যাটফর্ম, B6 কোচটা আমরা দেখতে পাচ্ছিলাম না। আর B5 এর পরে মধ্যেখানে একটা A1 ঢুকিয়ে দিয়েছে। তো আমরা ভাবলাম যে আমাদের কোচটাই নেই ট্রেনে, মানে একে ওকে তাকে জিজ্ঞেস করে একবার ডেট দেখছি, একবার দিন দেখছি, মানে কনফার্ম করছে যে হ্যাঁ ঠিক আছে আজকের দিনেই বুকিং। তো যাই হোক, তারপরে বললো একজন দাদা ছিল, হি ওয়াজ ভেরি হেল্পফুল। ওনার ওয়াইফ নিজে বেরিয়ে এসে বললেন যে B6 কোচটা আছে আর একটু সামনের দিকে। তো যাই হোক পেয়ে গেছি B6 কোচ, বসে গেছি। আর ট্রেনটা কিন্তু খুবই ভালো, খুব কমফোর্টেবল, খুব মানে খুব পরিষ্কার, একদম পরিচ্ছন্ন। এই বোধহয় আরও লোকজন আসবে, আপাতত কেউ নেই, আমরা দুজনেই আছি। আমার সিট হচ্ছে 26 আর ওর হচ্ছে সাইড আপার 32। যেমন দেবরূপা বললো এই ট্রেনটা খুবই ক্লিন। আর আমি বাড়তি করে কিছু বলছি না, কারণ
লাস্ট টাইম যখন পুরী গেছিলাম মায়ের সাথে সেম এই ট্রেনটাতেই গেছিলাম, তো সেই ব্লগে পুরো ইন ডিটেলস বলা আছে ট্রেনে কি আছে, চাইলে দেখে নিতে পারো। আই বাটনে আমি লিঙ্ক দিয়ে দেবো। আমার একটা আর্জেন্ট কাজ এসে গেছে, যেটার জন্য আমাকে অফিস থেকে পিং করছে। আমি বলেছি যে আমি ট্রাভেল করছি, বাট কমিটমেন্টস, যাই হোক বেশিক্ষণ লাগবে না, কিছুক্ষণেরই ব্যাপার। তো ভাবলাম যে ট্রেন ছাড়ার আগে করতে, প্রায় 8:45 বাজে। তো ভাগ্যিস ল্যাপটপটা এনেছিলাম। ও বললো যে ব্লগের কাজের জন্য সুবিধা হবে, এই ল্যাপটপটা রাখি। থ্যাংক গড ল্যাপটপটা ছিল, নইলে আমি একটা বিশাল প্রবলেমের মধ্যে পড়তাম আর আমি অশান্তিতে ভালো করে বুঝতেও পারতাম না। 8:45 এক্স্যাক্ট টাইমে ট্রেনটা ছেড়ে দিল। তো এখন আর তোমাদের দেখানোর মতো কিছু নেই। তোমার সাথে দেখা হচ্ছে কালকে ভোরবেলা 5:10 যদি ট্রেন লেট না করে। টিল দেন খুব ভালো থেকো, দেখা হচ্ছে সকালবেলা। তোমাদেরকে তো বললো যে সকালে দেখা করবো, বাট একটা জিনিস ভাবলাম শেয়ার করি। আমি জাস্ট ল্যাপটপটা খুললাম আর আমার ম্যানেজার, আমার স্কিপ ম্যানেজার, মানে ম্যানেজারের ম্যানেজার, মানে শি ইজ রিয়েলি আ সুইট হার্ট, বললো যে তোমার কাজটা আমি অলরেডি কাউকে দিয়ে করিয়ে নিয়েছি, সো ইউ জাস্ট রিল্যাক্স, এনজয় ইউর ট্রিপ। সো মানে টাচ উড, দিস ইজ দ্য মানে দ্য অ্যাডভান্টেজ, মানে সত্যি মানে আই এম ভেরি হ্যাপি। মানে আমার ওয়ার্ক প্লেসের এই অ্যাডভান্টেজগুলো হয়তো অনেকেই পায় না, আমরা হয়তো অনেকে পেয়েও থাকে। সো দিস টাইম ভেরি লাকি। সো আমি এখন একদম চিল, একদম রিল্যাক্স করবো, ভালো করে এনজয় করবো, ওভারনাইট ট্রেনে মজা করবো, তারপর আবার কাল সকালে তোমাদের সাথে দেখা হচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম পুরী। 5:20 বাজে, ট্রেন মাত্র 10 মিনিট লেট হয়েছে, বেশিক্ষণ লেট আমাদের করতে হয়নি। নেমে গেছি। কেমন এক্সাইটেড লাগছে বলো? খুব ভালো লাগছে। ট্রেন থেকে নেমে ফার্স্ট এটাই মাথা এলো যে আমি তো অনেক বছর আগে এসেছি, প্রায় 13 বছর আগে। মধ্যখানে অ্যাকচুয়ালি প্ল্যান হয়েছে কয়েকবার, মানে 2বার প্ল্যান হয়ে হোটেল বুক হয়ে ক্যান্সেল হয়ে গেছে। আমি নেমে ওকে এটাই বললাম যে ফাইনালি যে এখানে আসতে পারলাম, এটা পুরোপুরি ভগবানের ইচ্ছে, ভগবান না ডাকলে এখানে আসা হয় না। তো ভীষণ ভীষণ ভালো লাগছে। চলো জগন্নাথ দেবের নাম নিয়ে যাত্রা শুরু করি। বেরোবো, গিফট ধরবো, দেন সোজা হোটেল। আমরা বসে গেছি অটোতে। আমরা অ্যাকচুয়ালি পুরো অটোটাই রিজার্ভ করে নিয়েছি, বিকজ স্টেশনে প্রচণ্ড ভিড় ছিল। আমি তাই ওকে বলছিলাম যে এত ভোরবেলা, প্রায় 5:30 বাজে, এই সময় এত ভিড়, এত লোকজন, ওরা শুধু পুলিশ স্টেশনেই এলে দেখা যায়। তো আমরা ভাবলাম যে ওখানে তো ওয়েট করে লাভ নেই, তো হোটেলের দিকে যাওয়া যাক। তো আমরা এখন যাচ্ছি হোটেলের দিকে, আর আমাদের হোটেলের নাম হচ্ছে হোটেল মাহাসুরা প্যালেস, যেটা একদম সর্বদারের ঠিক কাছে। পৌঁছে গেছি আমরা হোটেলের সামনে, একদম হোটেলের সামনে দাঁড়িয়ে আছি। এই যে দ্য মাহাসুরা প্যালেস আমাদের হোটেল। এবার চলো ভিতরে যাওয়া যাক। আমাদের হোটেলের ফর্মালিটিস তো হয়ে গেছে, বাট এখন বাজে হচ্ছে প্রায় 6টা, আর চেক ইন টাইম হচ্ছে 10টা। তো এখন তো আমরা চেক ইন করতে পারবো না, তো আমাদের এখানে এখন লাগেজ রেখে বাইরে যেতে হবে। তো ভাবছি যে যেহেতু এখন রোদটাও একটু কম, আর্লি মর্নিং, বিচে অনেকটাই, মানে তাও বলবো ফাঁকা বলবো না, কম্পারেটিভলি ফাঁকা। তো খুব সুন্দর ওয়েদারটা, বাইরে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো ভাবলাম একটু নিচে একটু ঘুরি, আর আজকে হয়তো বাইরে থেকে ব্রেকফাস্ট করে একেবারে 10টার সময় চেক ইন করবো। হোটেলের সব ফর্মালিটি শেষ করে লবিতে ব্যাগ রেখে আমরা বেরিয়ে পড়েছি। এখন আমরা যাচ্ছি একটু সি বিচের ধারে। আগে সবার আগে ও চা খাবে, তখন থেকে মনে হচ্ছে চা খাবো। ম্যাডামের সকালবেলা ঘুম থেকে উঠলে আগে চাই চা। তো এখন যাই। লাস্ট টাইম যখন মাইসতে এসেছিলাম একটা দোকান থেকে চা খেয়েছিলাম, চাটা খুব দারুণ ছিল, তখন ওইখানেই যাচ্ছি। এই সেই কাকা যার কাছ থেকে লাস্ট টাইম যখন পুরী এসেছিলাম চা খেয়েছিলাম। আর আমরা অর্ডার করলাম ম্যাডামের জন্য আদা দিয়ে দুধ চা, আর আমার জন্য ভারে লাল চা। আর কত ফটো তুলবি রে তুই? আমি আগের বার যখন এসেছিলাম পুরীতে, আমি এই হোটেলটায় ছিলাম, এটার পাশে, এখান থেকে দেখা যাচ্ছে না। আমি ওই রাস্তা দিয়ে যখন যাবো, যদি সুযোগ হয় দেখাবো, হোটেল নীলাচল। তো ওখানে এসে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, অনেক পুরনো সব স্মৃতি মনে পড়ছিল, সেটাই শেয়ার করছিলাম। আর মাকে ছবি পাঠাচ্ছি, কারণ মার খুব প্রিয় জায়গা পুরী। এরপরের বার এলে মাকে নিয়ে আসবো, সেটাই ইচ্ছে আছে। তো দেখি চাটা খাই, বলছি চাটা খুব ভালো খেতে, আর আমি তো চায়ের পোকা। তো চাটা খাবো, খেয়ে তারপর একটু বিচের দিকে যাবো। ফাইনালি সেই সময়টা, হাতে চায়ের কাপ, বিস্কিট, আর আমার ডান দিকে হচ্ছে সমুদ্র।
ডেডলি কম্বিনেশন, অসাধারণ। আর এই চা খেতে খেতে একটা জিনিস তোমার সাথে শেয়ার করি, যেটা মানে পুরী সব কিছু ভালো, বাট যেটা আমার পছন্দ না সেটা হচ্ছিল এই চেক ইন টাইমিং। কারণ পুরীর সবকটা মোটামুটি মোস্ট অফ দ্য ট্রেন আসে ভোরবেলা, মানে এই 4:30, 5টা, 6টা। আর এই চেক ইনটা 10টার সময় বা 9:30টার সময় কেন বুঝতে পারি না। যাই হোক, কোনো হয়তো নিয়ম আছে, বাট আমার পার্সোনালি এই জিনিসটা পুরী পছন্দ হয় না। তোমাদের কী মতামত সেটা কমেন্টে জানিয়ে। দারুণ খেতে চাটা, দারুণ দারুণ। ঠিক সকালবেলা এরকম একটা চা দিয়ে দিন শুরু করলে দিনটা এমনিই ভালো যাবে। চলো চাটা খেতে খেতে বিচটা একটু এক্সপ্লোর করি। বেশ ভালোই মজা করছিলাম, বাট এখানে যে কত লোক, 9টা বাজে লোকের ঢল নেমে এসছে। মানে এই গরমে লোকজন কীভাবে এনজয় করছে নিজের চোখে না দেখলে বোঝা যাবে না। তো যাই হোক, ভেবেছিলাম ব্রেকফাস্ট করে একবার হোটেলে যাবো। হোটেল থেকে কল করলো যে রুম নাকি খালি হয়ে গেছে, তো আমরা আর্লি চেক ইন করতে পারি। মোটামুটি 9:30 বাজে, আর্লি চেক ইন করার কিছুই নেই, 8 ঘন্টা পরে চেক ইন ছিল। তো কোনো ব্যাপার না, যাই আগে হোটেলে যাই। আমাদের হোটেলে একটা বিশাল স্পেশাল জিনিস আছে, সেটা আমাদের গিয়ে দেখাবো, আর তার সাথে রুম টুরটা দিয়ে দেবো। ফাইনালি আমরা রুমে পৌঁছে গেছি। তো চলো তোমাদের আবার রুম টুরটা দিয়ে দিই। এটা হচ্ছে আমাদের টোটাল রুম। এখানে একটা কিং সাইজ বেড, পিছনে একটা ব্যাকড্রপ, ওই দিকে একটা ল্যাম্প, এদিকে একটা ল্যাম্প, টেবিল টপ, এখানে মিনি ফ্রিজ, এখানে একটা সোফা আছে, এটা একটা বিশাল বড় উইন্ডো। আর এই কিছু আর্ট আছে এখানে, ওইখানটা একটা আর্ট আছে, এইখানে একটা মিরর আছে, তার সামনে একটা ছোট্ট টেবিলের মতো করা আছে, আর একটা চেয়ার। এটা হচ্ছে আলমারি, এই যে জায়গা করা আছে। আর এসি আছে এখানে, আর কোনো ফ্যান নেই এখানে, শুধু একটা টেবিল ফ্যান আছে। আর এদিকে আছে আমাদের ওয়াশরুমে আছে বেসিন, ওপরে একটা মিরর, এখানে কোমোড, এখানে গিজার যেটা এখন কোনো দরকার নেই, আর এখানে শাওয়ার এরিয়া। বেসিক জিনিসপত্র যেটা দরকার, কোনো এক্সট্রা হাইফাই কিছু না, নর্মাল। আর এইদিকে ছিল টিভি ক্যাবিনেট, এখানে একটা টি টেবিল আছে, টিভির সামনে রাখা আছে দুটো চায়ের কাপ, এখানে চা কফি, এইখানে আছে দুটো জলের বোতল, গ্লাস। তো এই ছিল আমাদের রুম ট্যুর। অ্যাকচুয়ালি প্রথমে আমরা একটা অন্য রুম বুক করেছিলাম, যেটা ছিল এক্সিকিউটিভ রুম, বাট যখন ঢুকলাম রুমটা খুব একটা পছন্দ হয়নি, রুমটা খুবই ছোটো ছিল, তাই আমরা ভাবলাম যে আপগ্রেড করি। তো এখন আমরা যে রুমটা আছি সেটা হচ্ছিল প্রিমিয়াম রুম। তো এটা ভাড়া যখন সিজন থাকে 5,500 টাকা কাছাকাছি চলে যায়, বাট এখন যেহেতু অফ সিজন, ডেফিনেটলি গরমকালে পুরী অফ সিজনই হয়, তো আমরা এটা পেয়েছি 4,000 টাকা, যেটা ওয়ার্থ ইট। আর সব থেকে মেন ব্যাপার, এটা হচ্ছে একদম স্বর্গদ্বারের সামনে, মানে একদমই সামনে। আর এখান থেকে বিচটা মানে জাস্ট হোটেলের ওপারেই বিচ, যেটা তোমাদের একটু পরেই দেখাবো। আর আমরা যে রুমটা নিয়েছি সেটার সাথে ব্যালকনি নেই, এর পিছনের যে রুমগুলো আছে সেগুলোতে সব ব্যালকনি আছে, বাট সেখান থেকে বিচের পার্শিয়াল ভিউ পাওয়া যায়। তাই আমি আর দেবরূপা যখন চেক করলাম, তখন দেবরূপ আমাকে বললো যে এইটুকু ভিউয়ের জন্য ব্যালকনি রুম নিয়ে কোনো দরকার নেই, আমরা ফ্রন্ট রুমটাই নিই, এখানে ব্যালকনি নেই। বাট আমাদের রুম থেকে বেরিয়েই একদম সামনে একটা দারুণ ভিউ আছে, যেটা তোমাদের একটু পর দেখাচ্ছি। আর এই হোটেলে একটা মেন অ্যাট্রাকশন আছে, যেটা একটু ফ্রেশ হয়ে দেন ওখানে গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। আমরা রুমে এসে ফ্রেশ হয়ে নিয়েছি, একটু ভীষণ টায়ার্ড ছিলাম। এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে যাওয়ার আগে তোমাদের সাথে শেয়ার করব দুটো জিনিস, এটাও আগেই বলে দিয়েছে। আমাদের রুমের বাইরে যে ভিউটা, সেই ভিউটা, প্লাস এই হোটেলের একটা খুব সুন্দর, একটা খুব আকর্ষণীয় জিনিস আছে, সেই জিনিসটা। এটা হচ্ছে আমাদের রুম 502, আর এটা হচ্ছে লম্বাটা করিডোর। আর যেটা তোমাদের বলছিলাম, এই দেখো এই ছাদ থেকে জাস্ট ভিউটা দেখো, অসাধারণ। পুরো ছাদ থেকে বসে বিচ দেখা যায়। আর একটা জিনিস বলেছিলাম যে এই হোটেলের মেন অ্যাট্রাকশন, সেটা হচ্ছিল এই যে রুফটপ পুলটা। পুরীতে সবার প্রথম এই মাহাসার প্যালেসেই এই রুফটপ পুলটা হয়, যেখান থেকে মানে তুমি পুল থেকে তুমিও পুরো সি বিচটা দেখতে পাবে। পুরো নামবো, বাট একটু পর ব্রেকফাস্টটা করে আসি। তো তোমার কেমন লাগছে? দারুণ লাগছে, ভীষণ ভালো লাগছে। পুরীতে এসে এরকম এক্সপিরিয়েন্স ফার্স্ট টাইম। সব কিছু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আগের থেকে, মানে ভীষণ একটা অন্যরকমের ভাইবস। মানে আর এই ভিউটা তো জাস্ট সেরা, মানে এখানে দাঁড়িয়ে সারাদিন কাটিয়ে দিতে পারি।
আর এইখানে আছে আমাদের মকটেল কাউন্টার, মানে পুলে তোমরা এখান থেকে মকটেল নিয়ে এনজয় করতে পারো। আর এই পুলের টাইমিংটা তোমাদের বলে দিই, সকাল 8টা থেকে রাত 7টা অবধি। আর এই পুলে নামতে কিন্তু কোনো এক্সট্রা চার্জেস নেই, হোটেলের যা ট্যারিফ তার মধ্যেই কিন্তু সব কিছু ইনক্লুডেড। তো চলো এখন যে ব্রেকফাস্ট করতে এসে ফুল টাইমটা এনজয় করবো। তো বেরিয়ে পড়েছি আমরা ব্রেকফাস্ট করতে। তো কি খাবে তুমি বলো? আমার একটু ভাজাভুজি কিছু খেতে, একটু কচুরি বা একটু পরোটা টাইপের কিছু খেতে ইচ্ছে করছে, কিন্তু আমি রাস্তায় কিছু খেতে পারবো না, ভীষণ রোদ। তো দেখা যাক কোথায় পাওয়া যায়। রোদ তো মারাত্মক, বাট কিছু করার নেই, আমরা সব জেনে শুনেই এসেছি। তো চলো, আমাদের পিছনে আছে 13 পার্বণ রেস্টুরেন্ট। তো এটা এত লাঞ্চের জন্য ভালো। দেখা যাক কোথায় কি পাওয়া যায়, দেখি আগে, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। অনেক ঘোরাঘুরি করার পর দেবদুপার কথা মাথায় রেখে আমরা রেস্টুরেন্ট খুঁজে পেয়েছি। রেস্টুরেন্টের নামটা খুবই ইউনিক, যদিও এটা এসি না, বাট ঠান্ডা আছে। রাস্তার উপর না, শেড দেওয়া করার বিল্ডিং এর নিচে। তো প্রায় 11টা বাজে, তো প্রচন্ড আরেকটু যদি 9টা 10টার দিকেও আসতাম তাহলে আরামসে বসা যেত। রেস্টুরেন্টের নামটা বলো। এই রেস্টুরেন্টের নাম হচ্ছে বিদেশ ঘর। তো মোটামুটি লোকজন আছে, আসলে ব্রেকফাস্টের একটু লেট হয়ে গেছে, তো অনেকে হয়তো খেয়ে চলে গেছে। দেখা যাক খাবারটা কিরকম হয়। আমরা অর্ডার করে দিয়েছি এখানে, মানে এসে আমরা প্ল্যানিং করেছিলাম যে আমরা কচুরি আর সবজি খাবো, তো আমরা 2 প্লেট কচুরি সবজি অর্ডার দিয়েছি, আর সাথে ওর জন্য দুধ চা, আমাদের লাল চা। চাটা তো মাস্ট, মানে চা না খেলে হবে না। লুচির সাথে চা, অনেক মানে লুচি খাচ্ছি আমি, দারুণ লাগছে। তো দেখা যাক খাবারটা আসুক, কিন্তু তোমাদের বলছি খাবারটা কেমন। আর এই যে আমাদের লুচি সবজি চলে এসছে, দেখে তো ইয়াম্মি লাগছে, খেয়ে দিই কেমন। খাবারটা বেশ ভালো খেতে, একটা 4টে দিয়ে দিয়েছে, আর ছোলার আলু থেকে তরকারি দিয়েছে। তরকারিটা খুব টেস্টি, 4টে পিস খেতে পারবো না, ও 4টে সামনে অর্ডার করেছে। তো আমি ভাবলাম এখন আমার থেকে একটাকে খাওয়াবো, আমি 3টে খাবো, 3টে লুচিস মধ্যে না। আর তার সাথে দুধ চা, লাল চাটা বললেও হবে না, তো খেতে পারলো না চাটা, আমি দুধ চা খাবো। ব্রেকফাস্ট আমাদের কমপ্লিট। এবার আমরা যাচ্ছি হোটেলের দিকে। হোটেলে গিয়ে এই জামা কাপড়গুলো ছেড়ে সোজা পুলে ঝাঁপ দেবো। দুজনেই আমরা রেডি হয়ে গেছি পুলে যাওয়ার জন্য। রুম থেকে আবার শোনা যাচ্ছে বাইরে বিশাল জোরে মিউজিক চলছে, আর বাইরে ভাইবসটা কিন্তু অসাধারণ লাগছে। পুরো মনে হচ্ছে গোয়াতে আছে। গোয়া, পুরীতে যে গোয়া ভাইবস পাবো এটা কখনো ভাবিনি। তো চলো এবার যাওয়া যাক, গিয়ে পুলটাকে এনজয় করি। ইয়ে, পুলে আমরা নেমে গেছি, আর অনেক কষ্টে ম্যাডামকে নামিয়েছি, বলছিল ভয় পাচ্ছে। আমি একদম ভয় পাচ্ছিলাম, কিন্তু পুলটা খুব একটা ডিপ না, আমরা এতটা অব্দি যাই, এটা ম্যানেজ হবে না, পা লাগছে। কি আরাম। একটা জিনিস তোমাদের দেখাই, দিকে আসো। এই যে হচ্ছে পুলে, মানে এই যে হচ্ছে পুল, আর এই যে সমুদ্র। অসাধারণ একটা ভিউ, অসাধারণ। ফাটিয়ে মজা করছি। কিছুক্ষণ পর একটা মকটেল অর্ডার করবো। এখান থেকে ভিউটা জাস্ট সেরা লাগছে, বিকজ ইনফিনিটি পুল, পুলের ওদিকেই পুরো সমুদ্র দেখা যাচ্ছে। ইনফিনিটি না, বাট লাগছে ইনফিনিটি। মানে এটা দূর থেকে ইনফিনিটি মনে হচ্ছে, ইনফিনিটি লিটারালি না, বাট ইট লুকস লাইক। তো ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আর এখন একটু মানে ওয়েদারটাও কিন্তু গরম আছে, কিন্তু খুব একটা হাওয়া দিচ্ছে, তো খুব ভালোই এনজয় করছি আমরা। ফাইনালি আমাদের মকটেল চলে এসছে। আমরা দুজনেই অর্ডার করেছিলাম ব্লু লাগুন। বাট একটা ছোট্ট ইনফরমেশন তোমাদের দিয়ে দিই, কোনো মকটেল অর্ডার করার আগে তাদের টাইম অর্ডার করবে। এই জিনিসটা আমাদের সাথে হলো, যেটা প্রায় 1 ঘন্টায় সময় লেগেছে এই দুটো মকটেল বানিয়ে দিতে। খুব টাইম কনজিউমিং ব্যাপার, মানে আমরা ভেবেছিলাম 1টার মধ্যে উঠে মানে বেরিয়ে যাবো, মকটেল দিলেই 1টা বাজিয়ে দিয়েছে। টাইম লাগিয়েছে, বাট খাওয়ার পর দেখলাম যেটা খুবই টেস্টি, দারুণ টেস্টি, তাই না? প্রাপ্য খেতে আমার এমনি ব্লু লাগুন খুব ফেভারিট মকটেল, তো আমরা ওটাই অর্ডার করেছিলাম। আর এটা বানিয়েছে সেরা বানিয়েছে। তো এটা খাবো, দেন এখান থেকে করে রুমে যাবো। পুল থেকে এসে ফ্রেশ হয়ে নিয়েছি, আর এবার পেয়েছি বিশাল খিদে। তা আমি আর দেবপুর ডিসাইড করলাম যে বাইরে না, এখান থেকেই বসে খেয়ে নেবো। অর্ডার করছি আমরা খাবার। একদিকে তোমাদের বলতেও পারবো এখানকার খাবারের কোয়ালিটি কেমন। তো আমরা এখনও ডিসাইড করে উঠতে পারিনি কী অর্ডার করবো।
ভেজই খাবো, কারণ এরপর আমরা পুজো দিতে যাবো বিকেলবেলা। তো দেখি কি অর্ডার করে। খাবার অর্ডার করলাম, আমরা অর্ডার করেছি যেহেতু ভেজ খাবো, তো ভেজে অ্যাকচুয়ালি অপশন বের করাটা একটু ডিফিকাল্ট, বাট যাই হোক পেয়েছি, ভালো অপশনস পেয়েছি। আমি অর্ডার করেছি টোটাল একটা ভেজ চিলি গার্লিক নুডলস, তার সাথে একটা ক্রিস্পি হানি চিলি পটেটো, আর ও নিয়েছে দুটো তাওয়া রুটি আর ডাল ফ্রাই। তো সব মিলিয়ে মিশে দুজনে মিক্স ম্যাক্স করে খেয়ে নেবো। তো দেখা যাক কতক্ষণে খাবারটা দেয়। আমার জিজ্ঞেস করা উচিত ছিল, এরা একটা ব্লু লাগুন দিতে তো সারা বেলা গড়িয়ে দিয়েছিল, তো এত কিছু খাবার কতক্ষণে দেয় জানি না, বিকজ আমাদের খেতে রেডি হতে হবে। আর এখানে আমাদের খাবার চলে এসছে, এটা হচ্ছে ক্রিস্পি হানি চিলি পটেটো, আর এখানে বাকি আইটেমগুলো আছে যেগুলো এখনো তোমাদের খুলে খুলে দেখাবে। এটা ছিল ডাল ফ্রাই, যেটা দেখে বেশি ইয়াম্মি লাগছে। এটা হচ্ছে হলো ওর ভেজ নুডলস, চিলি গার্লিক নুডলস, এখানে আছে রুটি আর ওটা স্যালাড দিয়েছে। দেবরূপা এত খিদে পেয়েছিল যে আমি এদের খাবার খোলার আগে দেবরূপা নিয়ে স্টার্ট করে দিয়েছে। প্রচন্ড খিদে পেয়ে গেছিল, আমি সকালে 3টে লুচি খেয়েছিলাম, তারপরে ফুলে গিয়ে এত ঝাপাঝাপি লাফালাফি করেছি, প্রচন্ড খিদে পেয়ে গেছে। আমি চিলি গার্লিক নুডলসটা নিয়েছি, খুবই ভালো খেতে। আমি বলেছিলাম একদম হালকা স্পাইসি দিয়ে করতে, ওরা ঠিক যেরকম বলেছে সেরকম ভাবে বানিয়ে দিয়েছে। খাবারগুলো কিন্তু সত্যিই ভালো এখানে। আমি যেমন নিয়েছিলাম রুটি, ডাল ফ্রাই আর এই ক্রিস্পি হানি চিলি পটেটো, এটা তো আমাদের জন্য কমন ছিল। খাবার সত্যি খুব ভালো, এনজয় করছি। খুব স্পাইসি না, খুব মশলাও না, নর্মাল মানে বাড়ি খাবার যেরকম হয় সেরকম লাগছে। তো যাই হোক, আজকের এই ব্লগটা এখানেই রাখছি, কারণ এরপর আমাদের পুজো দিতে, খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা পুজো দিতে যাবো। তো এই পুজোর ব্লগটা একটা সেপারেট ব্লগ রাখবো, যেটা নেক্সট ভিডিওতে আসবে। তো এই ব্লগটা কেমন লাগলো ডেফিনেটলি কমেন্টে জানিও, আর ভালো লাগলে কি করতে হবে? ভালো লাগলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার, এন্ড প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল দ্য পিকুলিয়ার ম্যাচ। আবার আসছি নতুন ব্লগ নিয়ে, নতুন কিছুর সাথে। সবাই খুব ভালো থেকো, আর সবাইকে অনেক ভালো রেখো। টাটা।